বাজলো তোমার আলোর বিনুনি। বিকাশবাবু জন্ম থেকেই ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি। তবুও সমস্ত প্রতিকূলতাকে জয় করে আজ বিকাশবাবুর হাতে তৈরি প্রতিমা স্থান পাচ্ছে বিভিন্ন সার্বজনীন মণ্ডপ থেকে শুরু করে ব্যক্তিগত পুজোতে। প্রতি বছর এলাকার একাধিক দুর্গাপুজোয় মণ্ডপে ঠাকুর তৈরির কাজের বরাত যেমন পান, তেমন লক্ষ্মী, কালী, সরস্বতী প্রতিমা সহ বেশ কিছু প্রতিমা তৈরির কাজও একাধিক নিজের জেলা থেকে ছাড়িয়ে অন্য জেলায় স্থান পাচ্ছে। একজন মূক ও বধির ব্যক্তি দুর্গাপুজো মণ্ডপের ঠাকুর তৈরি করছেন, এই কথাটা সকলের অবিশ্বাস্য ঠেকাতে পারে, কিন্তু এটাই বাস্তব। তার পাশাপাশি মৃৎশিল্পী বিকাশ বিশাল এর শিল্পী হয়ে ওঠার বাস্তব কাহিনীও খুব অনুপ্রেরণার। বিকাশ বিশালের বড় হওয়ার পর তিনি মৃৎশিল্পের প্রশিক্ষণ নিতে শুরু করেন, পাশাপাশি তার বাবা ও ছেলের সহযোগিতা করেন। বিশাল এখন একজন স্বনামধন্য মৃৎশিল্পী। তার হাতে তৈরি মৃৎশিল্পের চাহিদা রয়েছে সর্বত্র, আর তিনি প্রতি বছর এলাকার একাধিক দুর্গাপূজা মণ্ডপে ঠাকুর তৈরির কাজ করছেন। প্রথম কারো কাছে শিখেনি, মামা বাড়ি থেকে তো মানে প্রতিমার ছলে মানে টুকি থেকে পুতুলের ছলে ছিল। তার মামার ছেলে ঠাকুর বানতে বললো যে কাল ঠাকুর একটা বানবো, সেইখান থেকে আস্তে আস্তে করে সাজাবো। মানে প্রথম ঠাকুর তার মামার বাড়ি? মামা বাড়ি ছিল। এবং তার মামার বাড়ির যে পুজো, কালী পুজো কি আগের থেকে হতো? না না, সেই ঠাকুর বানতে প্রথম সেই উনি পূজা করতে বাড়তে পারবেন। তারপরে যে আজকে যে এত ধরুন এই দুর্গাপূজার মতন ঠাকুর চারটা ধরছেন, মানে তৈরি করছেন চারটা প্যান্ডেলে, তারপরে প্রচুর সরস্বতী ঠাকুরের বানান দেখছেন, কিভাবে এই বাজেটটা কিভাবে হলো, মানে পরিচিতিটা এলো কিভাবে? পরিচিতিটা মোটামুটি আমি আগে টেলারিং করতাম, সেই পরিচিতি হিসাবে আস্তে আস্তে কাজ রোজগারগুলো এসে গেল। কাজ ভালো দেখে বড় বড় মিস্ত্রিরা ডেকে নিয়ে গেলো সঙ্গে। হ্যাঁ, সেই মিস্ত্রিগুলো বড় বড় মিস্ত্রির সঙ্গেও দেখে যে সেইখান থেকে আস্তে আস্তে প্রচার করে সবাই পরিচিত হয়ে গেছে। ওনার প্রতিভা খুবই সুন্দর হয়, দর্শকরা যারা আসে দেখে খুবই মুগ্ধ হয়। একজন প্রতিবন্ধী হয়ে যে সুন্দর প্রতিমা তৈরি করতে পারেন সেটা ভাবা যায় না। আপনারা কতদিন থেকে এনার কাছে তৈরি করছেন? 2002 সাল থেকে যখন আমরা জানতে পারি যে উনি প্রতিমা তৈরি করেন, সেইখান থেকে আমরা ওনাকে নিয়ে এসেছি এবং উনি 2002 সাল থেকে নিয়মিতভাবে নিষ্ঠার সহিত প্রতিমা তৈরি করেন এবং পূজার ঠিক আগেই উনি প্রতিমা দিয়ে যান। বিকাশ বিশালের এই প্রতিবেদন মনে করিয়ে দেয় যে প্রতিবন্ধকতা কোনো বাধা নয়, যে কোনো ব্যক্তি তার প্রতিবন্ধকতাকে জয় করে সফল হতে পারে যদি সে তার লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হয়। বিকাশ বিশালের এই প্রতিবেদন সবার জন্য একটি অনুপ্রেরণা। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।